হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি চিকেন রোস্ট তৈরি করব। খুব কম মশলায় আর বাসায় যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আমি এখন চিকেন রোস্ট তৈরি করব। এখানে আমি কিছু পিস নিয়েছি আর পিসগুলো ছিল কক মুরগির। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন 1 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে লবণের সাথে মাংসের পিসগুলো অ্যাড করে নিলাম। 5 মিনিট রাখার পর প্যানেতে তেল গরম হওয়ার সাথে সাথে পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। 2-3 মিনিট পর আমি অপর পাশগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে দুই পাশে খুব ভালোভাবে ভাজা হয়। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর বাদামি কালার দেখা যাচ্ছে। এখন আমি এক এক করে সবগুলো চিকেন তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই প্যানেতে আবার এলাচ দারচিনি অ্যাড করে দিলাম গোলমরিচ সাথে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর করার জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা তেজপাতা, এবং লবণ পরিমাণ মতো। আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো প্যানেতে না লেগে যায়। এই যে বাদাম বাটা ছিল, এখন আমি এখানে বাদাম বাটা অ্যাড করে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়োর সেন্ট খুবই ভালো লাগে, সেজন্য আমি এখানে একটু বেশি ভাজা জিরে গুঁড়ো সেন্ট পাওয়ার জন্য বেশি দিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। রাঁধুনি রোস্ট মশলা এখন অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ কেটে আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তেলগুলো ভেসে ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি মুরগির পিসগুলো সবগুলো এখানে অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের পিসগুলোর মধ্যে সম্পূর্ণভাবে অ্যাড হয়। এই মুরগি রোস্ট করার জন্য এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আর এই মাংসের পিসগুলো সিদ্ধ করার জন্য এখন আমি পরিমাণ মতো দুধ অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং 15 মিনিটের জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে আর ঝোলটাও খুব ঘন হয়ে গেছে। সম্পূর্ণ রোস্ট রান্না হয়ে গেল, চিকেন রোস্ট। আর খেতেও হয়েছিল খুবই সুস্বাদু আর মজাদার। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।